আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সকল হত্যাকাণ্ড তথা ছাত্রদের হত্যাকাণ্ডের দায় নিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে দেশের ঘরে ঘরে খুনি সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে। গ্রামগঞ্জ, হাট বাজার সব জায়গায় সব মানুষের মুখে মুখে একই ধ্বনি উচ্চারিত হচ্ছে, হাসিনা সরকারের পদত্যাগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন, অবৈধভাবে আটক ছাত্র জনতাকে 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী সহ সাধারণ নাগরিক হত্যাকাণ্ডের দায় দায়িত্ব নিয়ে শেখ হাসিনার অবৈধ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে 90 ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। তারা বলেন, কেবলমাত্র বর্তমান খুনি সরকারের পদত্যাগ এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সত্যিকার নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে বর্তমান রাজনৈতিক সংকটের স্থায়ী টেকসই সমাধান হতে পারে। বুধবার গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা জানিয়েছেন। শেখ হাসিনা সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, কেননা শেখ হাসিনা সরকারের নির্দেশেই পুলিশ এবং ছাত্রলীগ দেশের আপামর শিক্ষার্থীদের উপর অত্যাচার, নির্যাতন তথা গুলি করে মায়ের বুক খালি করে দিয়েছে। নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমন করার জন্য সরকার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে এমন অভিযোগ করে তারা বলেন, অবিলম্বে ডিবি হেফাজতে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দিন। নেতৃবৃন্দ বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 6 সমন্বয়ককে নিরাপত্তা দেবার হাস্যকর খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে গত কয়েকদিন ধরে ডিবি হেফাজতে আটক রেখে নির্যাতন করে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে, যা পুরো নাটকীয় ছিল, যা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। ক্ষমতাসীন অবৈধ ভোটারবিহীন ডামি সরকার সারা দেশে রক্তগঙ্গা বইয়ে দিয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমন করার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে। চলমান আন্দোলনকে ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, সরকারি ঘাতক বাহিনী শত শত ছাত্র, তরুণ, সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এদের নির্বিচার আক্রমণে গুলিবিদ্ধ হয়ে হাজার হাজার মানুষ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দরা বলেন, ঘাতকদের বুলেটের হাত থেকে নিজ বাসায় মা বাবার কোলের শিশুও রেহাই পায় নাই। পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে পাখির মতো গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে রক্তের বন্যায় আন্দোলন দমনে ব্যর্থ হয়ে সরকার যদি গদি টিকিয়ে রাখতে কারফিউ দিয়ে সেনাবাহিনী নামিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যাপক প্রাণহানি, হত্যাযজ্ঞের ঘটনাকে আড়াল করার জন্য সরকার নিজেরাই নানা রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়ে বিরোধী রাজনৈতিক দলের উপর দায় চাপিয়ে দেশব্যাপী নির্বিচারে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। এদিকে তারা বলেন, ইতিমধ্যে 90 স্বৈরাচারী বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম শীর্ষ নেতা সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন সহ হাজার হাজার রাজনৈতিক নেতা আজকে এই আলটিমেটাম দিয়েছেন, অবিলম্বে হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে, নতুবা আমাদের এই আন্দোলন চলমান থাকবে, অব্যাহত থাকবে। এদিকে দেশের আপামর জনতা, ছাত্র, যুবক সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের আনাচে কানাচে ঘরে ঘরে আজ খুনি সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে। গণতন্ত্র হত্যাকারী, জন অধিকার হরণকারী, জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব বিপন্নকারী সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাস নজিরবিহীন গণহত্যা এবং নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়েছে। এই সরকার আজ রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে। তিনি বলেন, গণধিকৃত সরকারকে বিদায় করে জাতির সকল সমস্যা সমাধানের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে।
ছাত্র জনতার বিক্ষোভের মুখে ক্ষমতায় থাকতে পারবে না, কখনোই থাকতে পারবে না এই শাসক গোষ্ঠী। গতকাল বুধবার শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের অব্যাহত বাধা, গুলি, দমন, নিপীড়ন, গ্রেপ্তার, নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে 1 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ বিদেশের কোনো পরামর্শ কর্ণপাত না করে ফ্যাসিস্ট সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হামলা, মামলা, দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, যশোর, ঠাকুরগাঁও, মাগুরা, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় বর্বরোচিত কায়দায় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং বিভিন্ন নিরীহ ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করছে। মির্জা ফখরুল বলেন, সরকার প্রধান এবং সরকারের মন্ত্রী, নেতারা এবং আইন শৃঙ্খলা বাহিনী কতিপয় আওয়ামী ভাবাপন্ন সদস্যরা প্রতিনিয়ত মিথ্যাচারে আশ্রয় নিয়ে বলছে তথাকথিত তৃতীয় শক্তি নাকি গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে। এটি আসলেই পুরোটি হাস্যকর ব্যাপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে নিরীহ নিরস্ত্র ছাত্রদের উপর গুলি এবং গ্রেপ্তার অভিযান চালিয়েছে। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ দেখতে চাই। এদিকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই নতুন কর্মসূচির নাম রিমেম্বারিং আওয়ার হিরোজ, অর্থাৎ আমাদের নায়কদের স্মরণ। সব শ্রেণী পেশার মানুষকে আগামীকাল বৃহস্পতিবার অনলাইন এবং অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্ল্যাটফর্মের অন্যতম সহ সমন্বয়ক রিফাত রশিদ এই কর্মসূচি ঘোষণা করেছেন। এখন আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন এবং শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি যদি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে অবশ্যই অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। এদিকে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। মানববন্ধনে তারা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার কথা তারা শুনেছেন, তবে এখনো অনেক ছাত্র সহ সাধারণ জনতাকে অবৈধভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। তাদের আগামী 24 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে, নতুবা এই সরকারকে অবিলম্বে ক্ষমতার থেকে হস্তান্তর করতে হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ সংবাদ।